সত্যিই তো, নাস্তিকেরা অন্য প্রাণীর দুঃখ বুঝবে কি করে, যেখানে নিজের গর্ভস্থ ভ্রূণকেই তারা হত্যা করছে। তারা গান বানিয়েছে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কি না বলতে পারো। তো এই হচ্ছে তাদের অবস্থা। আরে যতদিন বাঁচবে ভাই সুখে বাঁচবে। তোমার কাছে টাকা নাই তো ঋণ করে নাও, ঘি খাও, দেহটা পুড়িয়ে সাইকেল দিলে কোত্থেকে আর ফিরে আসবে। অপরদিকে আপনারা কি বলছেন, এই জগতে কোনো সুখ নেই, সুখ সব জগতে। শুরু হচ্ছে টান টান উত্তেজনা করে একটি পর্ব, বিতর্ক আস্তিক বনাম নাস্তিক। আস্তিকদের পক্ষে প্রথমে কথা বলবেন আরাধ্য গোপীনাথ দাস। তার আগে একটু নিয়মটা বলে নিচ্ছি। নিয়মটা হচ্ছে, কারণ কেউ কথা বলা শুরু করলে ছাড়বেন না, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বেশি সময় আমরা দেব না। 3 মিনিট আপনি যখন কথা বলবেন আপনাকে সতর্ক সংকেত দেওয়া হবে যে আর কিন্তু বেশি দূর সময় আপনার নেই। আর 4 মিনিট সময় হওয়ার সাথে সাথে আপনাকে চূড়ান্ত সংকেত দেওয়া হবে, এবং এই সংকেতে আমাকে সহযোগিতা করবেন। আচ্ছা, ওখানে দেবকী সুত প্রভু, একটি ঘণ্টাধ্বনি হবে এবং তারপরে 4 মিনিটে চূড়ান্ত ঘণ্টাধ্বনি হবে। 4 মিনিটের মধ্যে আপনাকে অবশ্যই শেষ করতে হবে, নাহলে আমরা আপনার মাইক্রোফোন বন্ধ করে দিতে বাধ্য হব। সো শিষ্টাচার কিছুতেই লঙ্ঘন করা যাবে না। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা প্রথমেই শুনছি আস্তিকদের প্রথম বক্তা আরাধ্য গোপীনাথ দাসের বক্তব্য। এমআই কর্তৃক আয়োজিত শিক্ষা উৎসবে আপনাদের স্বাগতম। আজ আমরা এখানে আস্তিক থেকে নাস্তিকরা নীতিবান এই বিষয়ে নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি। আস্তিক পক্ষের প্রতিনিধি হিসেবে আমি আমার যুক্তি তুলে ধরবো এবং বলবো যে আস্তিক প্রকৃত আস্তিক কারা। ঈশ্বরের উপস্থিতির সঙ্গে আস্তিক এবং নাস্তিক উভয় ভিন্ন অভিজ্ঞতা রয়েছে। নাস্তিক ভণ্ড, সে বলে ঈশ্বর নেই, কিন্তু আস্তিক এবং নাস্তিক উভয়ের জন্য ঈশ্বরের উপস্থিতি রয়েছে। ভগবান নৃসিংহদেব নাস্তিক হিরণ্যকশিপুর সামনে মৃত্যুরূপে আবির্ভূত হয়, কিন্তু ভগবান প্রহ্লাদ মহারাজের সামনে আশীর্বাদ রূপে আবির্ভূত হন। প্রহ্লাদ মহারাজ সহিষ্ণু, তারা জীবে দয়া করে, তারা অন্যকে উদ্বেগ প্রদান করে না, তারা জীব হত্যা করে না, তারা ভগবানের শরণাগত, তারা কোনো নেশা করে না, তারা অবৈধ সঙ্গে জড়িয়ে পড়ে না। তাদের সঙ্গে কৃষ্ণপ্রেমের শুদ্ধ সম্পর্ক এবং তার সর্বদা ভাগবত সেবায় নিয়োজিত। ধর্ম নৈতিকতা ও নীতির উৎস। মানুষের মানবিক ধর্ম নৈতিক ধর্ম, তার উপর পাপ পূর্ণ জ্ঞান, যেখানে মানুষ পাপের জন্য ভয় পায়। আপনারা বলতে পারেন ব্রহ্মা ইন্দ্র এই দেবতা সে করেছে এই করেছে, কিন্তু তাদের কৃতকর্মের জন্য তারা ফল ভোগ করেছে। এই পাপ পুণ্যের ঊর্ধ্বে রয়েছে সত্যগুণের ধর্ম, এটি প্রকৃত ধর্ম, যেখানে কায়িক মানসিক এবং বাচিকভাবে কেউ কাকে কোনো উদ্বেগ প্রদান করে না। এবং এর উপর রয়েছে আত্মতত্ত্ব, যেখানে মেইন কথা হচ্ছে ভগবানের প্রতি শরণাগতি। প্রকৃতপক্ষে নৈতিকতার মেন দণ্ড হচ্ছে ভগবান কৃষ্ণ সন্তুষ্ট কিনা। কৃষ্ণ সন্তুষ্ট সেটা নৈতিক, কৃষ্ণ অসন্তুষ্ট সেটা অনৈতিক। নৈতিক যারা পরমেশ্বর ভগবান শ্রীমদ্ ভাগবতে বলেছেন যে কৃষ্ণ যারা এই জগতে পরোপকারী, নীতি নৈতিক রাজনৈতিক সামাজিক কল্যাণমূলক কাজে বেশি মনোযোগী, তারা জাগতিক বিবেচনা নৈতিক হতে পারে, কিন্তু ধার্মিক বিষয়ে নয়। আত্মার প্রতি দয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ কল্যাণমূলক কাজ। এই ধরনের দয়ার প্রতি যারা একজন ব্যক্তিকে ভগবানের কৃষ্ণের প্রতি শরণাগত করা যায় এবং তার দুঃখ কষ্ট থেকে মুক্ত করা যায়। আপনার নাস্তিকরা ভগবানের সম্পত্তি ভোগ করছে, কিন্তু তার প্রতি আপনার কৃতজ্ঞ নয়। আপনার নৈতিকতা তাহলে কোথায়? কেউ কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলে এই নৈতিক না করলে ওই নৈতিকতা কোনো প্রশ্নই আসে না। নৈতিকতার নামে এই ধরনের মূর্খ ব্যক্তিরা মানব সমাজের প্রতি সবচেয়ে হিংস্রতা প্রদর্শন করছে। তাদের নৈতিকতা ভ্রান্ত, কারণ এই নৈতিকতা 4টি ত্রুটির দ্বারা বদ্ধ। পরীক্ষিত মহারাজের নৈতিকতা কিন্তু সকল জীবের প্রতি, কিন্তু আপনার নৈতিকতা শুধু মানুষের জন্য। আমেরিকা নিজেদেরকে মানবাধিকার ও গণতন্ত্র অনেক উন্নত বলে দাবি করে, কেননা তারা অনেক সংগঠন নিয়ে করে, কিন্তু তাদের এই নৈতিকতা কখন থাকে? যখন তারা অন্য দেশে অস্ত্র বিক্রি করছে। কিছুদিন আগেও আপনারা একত্র হয়ে করোনা ভ্যাকসিন নিয়ে গবেষণা করছিলেন। আজ আপনারা কোন মানবতার খাতে নিজেদের মধ্যে যুদ্ধ করছেন? তারা মানবাধিকার সাম্যবাদের বলি তুলে কেন তৃতীয় বিশ্বের দেশগুলোকে শোষণ করছে? এই সকল উন্নত দেশ আসলে যদি নারী স্বাধীনতা প্রদান করছে, কিন্তু নারীকে ভোগ্যপণ্যে রূপান্তরিত করছে। জাগতিক সমাজ অর্ধনগ্ন নারীকে নিজের পণ্যের প্রসারের জন্য ব্যবহার করছে, কিন্তু বৈদিক সমাজ নারীকে তার লক্ষ্মী হিসাবে গণ্য করছে। প্রকৃতপক্ষে আপনারা নৈতিকতার নামে চৌর্য বৃত্তি করছেন। আমাদের নৈতিকতা বৈদিক শুদ্ধকরণ পন্থা, এটা অনেক উন্নত, যেটা আত্মতত্ত্ব সম্পর্কিত। সে ডারউইনের দেহে পরিবর্তন নয়, বরং চেতনার শুদ্ধিকরণ। বিরোধী পক্ষের কাছে প্রশ্ন, তথাকথিত নৈতিকতা থাকা সত্ত্বেও নাস্তিক প্রধান ইউরোপিয়ান দেশে কেন এত আত্মহত্যা? হরে কৃষ্ণ। ধন্যবাদ। আস্তিক পক্ষের প্রথম বক্তা একটি তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে নাস্তিকদের কাছে তার বক্তব্য শেষ করলেন। তো আমরা চলে যাচ্ছি নাস্তিক পক্ষের প্রথম বক্তা শরণ্য নৃসিংহ দাসের কাছে।
হ্যালো হ্যালো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একটু বাড়বে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকলের প্রতি ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমার বিপক্ষ দল প্রথমেই আমাদেরকে অনেক কিছু বলে গেলেন। আচ্ছা, হ্যাঁ ভাই, আমরা নাস্তিক, আমরা ভগবানে বিশ্বাস করি না, কিন্তু আজকের বর্তমান সমাজে প্রায় 500 মিলিয়ন মানুষ নাস্তিকতায় বিশ্বাস করে। বর্তমান বিশ্বের যত বড় বড় দেশ আছে, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, যারা উন্নতির শিখরে আছে, যারা এই পুরো পৃথিবীটাকে রাজার মতো করে পরিচালনা করছে, তাদের বেশিরভাগই হলো কিন্তু নাস্তিক। আমরা স্বাধীনতা বিশ্বাস করি, আমরা মানবতা বিশ্বাস করি, আমরা বাস্তবতায় বিশ্বাস করি। আপনাদের মতো যুক্তি তর্ক নিয়ে বারবার কথা বলতে আসি না, কারণ আপনারা ভেড়ার ধরেন মানুষ। যে যেটা বললো সেটাই মেনে নিলাম। কেন মানবো আমরা? আমরা যুক্তি বিশ্বাস করি। আপনারা কি যুক্তি দেখান? গ্রন্থ বলছে, আমরা মেনে নিব। আচ্ছা, আপনাদের এই গ্রন্থ নিয়ে একটু কথা বলি। আপনাদের গ্রন্থের মধ্যে তো কত প্রকার কথা। আপনাদের সবচেয়ে বড় গ্রন্থকারী লেখক হলেন ব্যাস বাবা। আজকে যদি আমার সামনে থাকতেন না, তাকে মোদির স্টাইলে জিজ্ঞেস করতাম, ইস সজ্জন কো ক্যা তাকলিফ হ্যায় ভাই। একবার যখন বিষ্ণু পুরাণ লিখতে বসছেন, বলতেছেন বিষ্ণু ভগবান। শিব পুরাণ লিখতে বসছেন, শিব ভগবান। এত ইতিহাস সাক্ষী আছে, কত যুদ্ধ সংঘাত হয়েছে ভিন্ন এই বিশ্বাসকারী মানুষদের মধ্যে, আপনাদের মধ্যেই। আপনারা এই আস্তিক দলের লোকজনরা নিজেদের মধ্যে সংঘাত করেন। দেখাতে পারবেন নাস্তিকরা কখনো গন্ডগোল করেছে? দেখাতে পারবেন? আচ্ছা, তারপরও তার মাথা ঠান্ডা হলো না, সে করলেন কি, ভাগবত পুরাণ লিখে বসলেন, আরেক নতুন ভগবান বানালেন। আচ্ছা, মেনে নিলাম। জনসাধারণ কেউ পর্যন্ত বললেন, আচ্ছা ভাগবতম ইজ রিয়েল, বাকি সব মিথ্যা, মেনে নিলাম। কিন্তু বাকি যে শাস্ত্রগুলো ছিল সেগুলো তো বাদ দিতে পারতো না, সে বাদ দেয়নি। সে অবশ্যই এগুলোতে নিশ্চুপ ছিলেন এবং প্রকাশ করলেন তার এই নিশ্চুপতা। আর এই নিশ্চুপতার জন্য আজ সংসার বৈষম্যের আগুনে ভুগছে। ধর্ম নিয়ে সংঘাত আপনারা করেন, সবকিছু নিয়ে আপনারা প্রবলেম ক্রিয়েট করতেছেন, কিন্তু নাম দিচ্ছেন কি আমরা নাস্তিকরা নাকি এইসব করছি। দেখাতে পারবেন এর কোনো প্রমাণ? আচ্ছা, আপনাদের এই রচনা পড়লে মনে হয় ভগবান আপনাদের, হিন্দিতেই একটু বলি, ভগবান বানানো আপনার বায় হাত কা খেল হ্যায়। ওকে, আপনাদের এই পাগলামি তারপরও ঠান্ডা হয় না। আচ্ছা, আপনাদেরকে একটু বলতে চাই, আপনাদের এই শাস্ত্রগ্রন্থ পড়ে সবকিছুই তো বৈষম্য, খুনাখুনি, নারী শোষণ, স্বাধীনতা হরণ, এইসব তো আপনারা আপনাদের গ্রন্থের মধ্যে লিখে রাখছেন। আমরা তো কিছু বলছি না। নাস্তিকদের আবিষ্কার করা মাইক ব্যবহার করছেন, তাদের টেকনোলজি ব্যবহার করছেন, তা দিয়ে আপনার জীবন চলছে, পেট চলছে। তারপর নাস্তিকরা নাকি নীতিবান না। আপনারা তাদেরকে দাম দিচ্ছেন কোথায়? আপনারা বিজ্ঞানীদের দাম দিচ্ছেন। যখনই বলতে আসছে তখনই একটাই কথা বলছে, সব আমাদের শাস্ত্র থেকে না হয়েছে। আপনাদের নীতিতেই সমস্যা। আজ যদি বিজ্ঞান কোনো মানুষ হতো, আপনাদের এই অনৈতিক কথা শুনে না শ্বশুরালয় গমন করতো। তখন বুঝতেন জীবনটা বিজ্ঞান চালায় না ভগবান। আপনাদের যখন প্রবলেম হয়, যখন আপনারা একটা সন্তানের জন্য ক্রন্দন করেন আপনাদের ভগবানের সামনে, সেখানে সেই বিজ্ঞানের টেস্ট টিউব আপনাদেরকে একটার জায়গায় 2টা কেন 3টা পর্যন্ত বাচ্চা দিয়ে দেয়। তারপরও বিজ্ঞানের কোনো দাম নেই। নাস্তিকরা নাকি কোনো কিছুই আপনাদের জন্য করেনি। আচ্ছা, আপনাদের এই সকল যুক্তি কথা, আপনাদের এই সকল শাস্ত্র কাল্পনিক। আমরা শক্তভাবে এর প্রকাশ করছি। কেন? আস্তিকপূর্ণ দেশ ইন্ডিয়া, যে এত কিছু মেনে চলে, এত কিছু করে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 191টি দেশের মধ্যে মাত্র 132তম অবস্থানে। কেন ভাই? আপনাদের তো উন্নতির চরম শিখরে পৌঁছানো উচিত ছিল। একটু ভেবে দেখুন, এমন বিশ্বাস পালন করে আপনাদের কি লাভ, যেটা আপনাদের স্বাধীনতাকে হরণ করছে, আপনার দাসত্ব শিখাচ্ছে, আপনাদেরকে বর্তমান উন্নতির জোয়ারে ভাসতে দিচ্ছে না। সত্যি খুব জানতে ইচ্ছা করে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নাস্তিক পক্ষের বক্তা শরণ্য নৃসিংহ দাসকে। আমি অনুভব করছি আমাদের অডিয়েন্স দুদলে ধীরে ধীরে ভাগ হতে শুরু করেছে। ছোট ছোট করতালিও শুনছি নাস্তিকদের পক্ষে, কিন্তু হয়তো আস্তিকদের পক্ষে লোকজন বেশি হয়, প্রাণ ভয়ে ধীরে ধীরে দিচ্ছেন। অসুবিধার কিছু নেই, এখানে আক্রান্ত হবার কোনো আশঙ্কা নেই। চারুচন্দ্র বাবু আশ্বস্ত করছেন আপনাদের
সুরক্ষার ব্যাপারে, সো নিঃসন্দেহে আপনারা তালি দিতে পারেন। তো যাই হোক, এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আস্তিক পক্ষের দ্বিতীয় বক্তা শর্মিষ্ঠা দেবীর কাছে। হরে কৃষ্ণ। গুরু গৌরাঙ্গ ও উপস্থিত বৈষ্ণববৃন্দের চরণে প্রণাম। নৈতিক কারণে আজকের বিতর্কে আস্তিকদের পক্ষে আমার অবস্থান। নোনতাসাদের খাদ্য তৈরিতে লবণ একটিমাত্র উপাদান, একমাত্র নয়। নৈতিকতা গুণটিও মানব ধর্মের একটি অংশ মাত্র। জীবের প্রকৃত স্বরূপ আত্মার সর্বোচ্চ ধর্ম হলো পরিপূর্ণ বিশ্বাসে পরমাত্মার সেবা করা। পরম পূর্ণের অস্তিত্বে অবিশ্বাসীরা তো শূন্যে বিশ্বাসী, আর শূন্যের সাথে যাই গুণ করা হোক তা শূন্যেই পর্যবসিত হয়। তাই নাস্তিকদের নৈতিকতা হলো মূল্যবান বস্ত্রালঙ্কারে সজ্জিত প্রাণহীন দেহ। আমার বিজ্ঞ প্রতিপক্ষ প্রথমে যে কথাগুলো বললেন তার দু একটি কথার খণ্ডন করার চেষ্টা করছি মাত্র। টেস্ট টিউব বেবির কথা আপনারা বললেন। হ্যাঁ, আপনারা মাতৃগর্ভের বিকল্প হিসেবে টেস্ট টিউব বেবির আবিষ্কার করেছেন, সে বুদ্ধিটা আপনারা কোথা থেকে পেয়েছেন? পরমেশ্বর ভগবান যদি আপনাদের সেই বুদ্ধিটা না দিতেন তাহলে কি করে সেটা সম্ভব হতো? আবার মাতৃগর্ভের বিকল্প যে টেস্ট টিউবে আপনারা ভ্রূণ স্থাপন করছেন, সেটাই বা আপনারা কোত্থেকে পেলেন? আপনারা কি সেটা বিজ্ঞানাগারে তৈরি করেছেন? মাইক ব্যবহারের বুদ্ধি কোথায় পেলেন আপনারা? হ্যাঁ, স্বীকার করছি, এই মাইক ব্যবহার করে আমরা পরমেশ্বর ভগবানের গুণগান করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। পরম পূর্ণের অস্তিত্বে যারা বিশ্বাস করে না তাদের কথা তো বলাই বাহুল্য। বিশুদ্ধ বৃষ্টির জল মাটির সংস্পর্শে এসে ব্যবহারের অযোগ্য হলেও বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় তা শুদ্ধ করা যায়। তেমনি পরমপিতা চরণাশ্রিত সন্তান জড়া প্রকৃতির সংস্পর্শে এসে চিগুনের প্রভাবে বা পূর্বের কোনো কর্মফলের দরুন যদি ভুল করেও ফেলে, শাস্ত্র অধ্যয়ন, হরিনাম জপ, প্রসাদ আস্বাদন, সাধুসঙ্গ প্রভৃতি শুদ্ধিকরণ পন্থায় সে সংশোধিত হবার সুযোগ পায়। অন্যদিকে নাস্তিক শব্দের অর্থই হলো সে পরমপিতাকে মানে না, অকৃতজ্ঞ, ভিত্তিহীন। ঠিক যেন দামি দ্রব্যাদি দ্বারা নির্মিত ফাউন্ডেশনবিহীন 10তলা বাড়ি, তার স্থায়িত্ব কতদিন? জড়জগতে 10 জনকে হত্যা করলেও একবারই ফাঁসি হয়, কিন্তু ভগবানের স্নেহমিশ্রিত শাসনে কোনো ফাঁক নেই। তাই গান্ধারীর শতপ্রাণী হত্যা যেমন তার শতপুত্রের মৃত্যুর কারণ হয়েছিল, তেমনি গান্ধারীর তপস্যা তার শতজন্মের প্রাপ্য যন্ত্রণাকে এক জন্মেই সমাপ্ত করেছিল। শ্রীকৃষ্ণ তাকে হত্যা প্রচেষ্টার শাস্তিস্বরূপ যেমন পুতনার প্রাণবায়ু হরণ করেছিলেন, তেমনি মাতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাকে ধাত্রীগতিও প্রদান করেছিলেন। স্নেহময় পিতার হাত ধরে থাকা আস্তিকেরা নিজ দোষে হোঁচট খেলেও একসময় ঠিকই গন্তব্যে পৌঁছে যাবে, কিন্তু নাস্তিকের নৈতিকতার পুরস্কার স্বরূপ যে পুণ্য লাভ বা স্বর্গলাভ, সেটা তো ভগবত ধামের বিপরীতে চলা বিমান। প্রশ্ন রাখছি বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের নৈতিকতার মানদণ্ড কি? 2020 সালে কেরালায় আনারসের ভিতর বোমা খাইয়ে নৃশংসভাবে মারা হলো একটি সন্তান সম্ভবা ক্ষুধার্ত হাতিকে। এ ঘটনার বিরুদ্ধে সোচ্চার নৈতিক পশুপ্রেমী মানুষেরা চিকেন, মাটন নামে যা কিছু খাচ্ছে তা কি ডেড বডি নয়, ফ্যাক্টরিতে তৈরি? নাকি রসনা তৃপ্তিতে ব্যবহৃত প্রাণীদের যন্ত্রণা তাদের অনুভূতিহীন নৈতিক হৃদয়কে স্পর্শই করে না? প্রত্যেক জীবাত্মাই পরমাত্মার অংশ এবং প্রতিটি কর্মের ফল ভোগ অবশ্যম্ভাবী। কারণহীন কার্যে বিশ্বাসী নাস্তিকেরা জীবনের এই সূত্রগুলি মানে না বলেই জিহ্বার লালসার কাছে হেরে যায় তাদের নীতিবোধ। তাই বিশ্বে প্রতি বছর 80 বিলিয়ন পশু হত্যা করা হচ্ছে। একটি পশুপালনে ব্যবহৃত খাদ্য 100 জন মানুষ 1 বছর ধরে খেতে পারে। পৃথিবী থেকে 10% মাংস উৎপাদন কমালেও বেঁচে যাওয়া খাদ্য 6 কোটি লোকের 6 কোটি লোক খেতে পারে। কারণ একটি পশুকে 16 পাউন্ড মাংস খাদ্য খাইয়ে মাত্র 1 পাউন্ড মাংস পাওয়া যায়, যা উৎপাদনে বিশ্বের 26% জমি ব্যবহৃত হচ্ছে। গ্রিন হাউস প্রতিক্রিয়ার জন্য দায়ী যে মিথেন গ্যাস, তারও অন্যতম উৎস ভোগের উদ্দেশ্যে লালিত এই গবাদি পশু। অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়, খাদ্যাভাব, ভূমিক্ষয়, দ্রব্যমূল্য বৃদ্ধি, বনভূমি উজাড় প্রভৃতি নানাবিধ সমস্যার কারণ এই আমিষাহার। তাই তো আইনস্টাইন বলেছেন, বর্তমান সভ্যতা রক্ষার্থে নিরামিষাশী হওয়ার কোনো বিকল্প নেই। গর্ভস্থ সত্যিই তো নাস্তিকেরা অন্য প্রাণীর দুঃখ বুঝবে কি করে, যেখানে নিজের গর্ভস্থ ভ্রূণকেই তারা হত্যা করছে? মাতৃত্ববোধ যেথায় নিষ্ক্রিয়, সেথায় নৈতিকতার প্রশ্নই আসে না। উপরন্তু এরা বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপনে আগ্রহী, যা মূলত কুকুর বেড়ালের সংস্কৃতি। আপনি কি চাইবেন আপনার সন্তান মাতাল, হত্যাকারী, ব্যভিচারী বা জুয়ারি হয়ে উঠুক? তাহলে পরমপিতা শ্রীকৃষ্ণ কি করে তা অনুমোদন করবেন? আপনারাই বলুন। আসলে নাস্তিকেরা নীতিবোধ, মানবতাবোধ যাই বলুক, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে নিজ স্বার্থ সিদ্ধি, যা নশ্বর দেহকেন্দ্রিক। নৈতিকতার মূল সূত্রটা আবারও বলছি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালনই প্রকৃত নীতি, আর তা পালনকারী আস্তিকেরাই প্রকৃত নীতিবান। দয়া করে প্রকৃত নীতিবান হয়ে ওঠার চেষ্টা করুন। সেই সাথে চ্যান্ট হরে কৃষ্ণা এন্ড বি হ্যাপি। জগৎগুরু শ্রীল প্রভুপাদের জয়। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ। যুক্তির বাণে এই যুদ্ধের মঞ্চে পরস্পর হতাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, এখনো কেউ নিহত হননি। তো যুক্তির তীর ক্রমশ চলছে, উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে।
এবং আপনাদের মধ্যেও সেটা ধীরে ধীরে উত্তাপ ছড়াচ্ছে। তো যাই হোক, আমরা প্রতিপক্ষের কি দিব্যাস্ত্র আছে তিনি প্রতিপক্ষের উদ্দেশ্যে কি প্রয়োগ করেন আমরা এক ঝলক দেখে নেই। আসছেন শ্রীবাস দাস নাস্তিকদের পক্ষে। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ। এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দকে আমার দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করে আমি আমার বক্তব্য উপস্থান করছি। আজকের বিতর্কের বিষয় আস্তিক নয় নাস্তিকরাই বেশি নীতিবান, যুক্তিসঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। ইতিমধ্যে আমার বিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন যে নাস্তিকরা এই টেস্ট টিউব বেবের শাস্ত্র জ্ঞান কোথা থেকে পেয়েছে। প্রথমে বলতে চাচ্ছি নাস্তিকরা কোনো শাস্ত্রে বিশ্বাস করে না, সুতরাং মন্ত্রফোক দিয়ে আপনার টেস্ট টিউব বেবে আনতে পারেনি, সেই বিজ্ঞান থেকেই টেস্ট টিউব বেবে আনতে পেরেছেন। তো আসছে আমার প্রথম যুক্তিতে। প্রথমে সকলের উদ্দেশ্যে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনারা রাম জন্মের আগে কি শ্রীরাম বলতেন? কৃষ্ণ জন্মের আগে কি শ্রীকৃষ্ণ বলতেন? গৌরনীতায় জন্মের আগে গৌরনীতায় বলতেন? তো সুতরাং দিন বদলানোর সাথে সাথে আপনাদের ভগবানও বদলাচ্ছে। আপনাদের আস্তিক্যবাদ টোটালি একটি হচ্ছে অন্ধবিশ্বাসের নীতি, কোনো বিচার জ্ঞান নেই, কোনো বিজ্ঞান নেই। যেখানে যা পাচ্ছেন তাকেই ভগবান বলে স্বীকার করে নিচ্ছেন। যেখানে জাত ভেদাভেদের দোহাই দিয়ে মানুষকে ছোট করা হচ্ছে আপনাদের নীতি। আমাদের দিকে তাকান, আমরা বিজ্ঞানে বিশ্বাসী, আমরা বাস্তবতায় বিশ্বাসী। আমরা যেখানে জাত ভেদাভেদ আছে, মনুষ্য ধর্মটাকে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়েছে। আপনারাই তো বলেন কিছু করার দরকার নেই, সারাদিন শুধু হরিনাম জপ করে সারাদিন সবকিছু এমনিতেই হয়ে যাবে। আরে ভাই, আপনাদের ভগবানই বলেছেন নহি কশ্চিত ক্ষণমাপি যাতো তিষ্ঠত্ব কর্মবিদ, অর্থাৎ কর্ম না করে কেউ ক্ষণ কালো থাকতে পারে না। তাহলে একমুখে কিভাবে আপনার দুই কথা বলছেন? এভাবে কেন আপনারা মানুষকে দ্বিধাগ্রস্ত করছেন? কোনটা রেখে কোনটা গ্রহণ করবে সাধারণ মানুষ? নাস্তিকদের দিকে তাকান, সবাইকে কর্ম করতে উদ্বুদ্ধ করি। আপনাদের মতো একমুখে দুই কথা বলে সাধারণ মানুষকে দ্বিধাগ্রস্ত করি না। ছি। আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখা যায় পৃথিবীতে বৃদ্ধাশ্রমের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আস্তিক্যবাদের দেশ ভারতে। বর্তমানে 726টি দেশ নিয়ে পৃথিবীতে এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষস্থান দখল করে নিয়েছে আস্তিক্যবাদী দেশে ভারত। কিন্তু বৃদ্ধাশ্রমের মানের কথা তুলনা করলে 96টি দেশের গবেষণায় মাত্র 73তম পজিশনে আছে আপনাদের ভারত। আপনাদের শাস্ত্রে আছে জননী জন্ম ভূমিশ্চ স্বর্গদ্যোপি করিয়সী, অর্থাৎ মা এবং মাতৃভূমি নাকি স্বর্গের থেকেও শ্রেয়। তো আপনারা কি করছেন এই মায়ের জন্য? যে মাকে ভক্তি করার কথা, যে মাকে প্রণাম করার কথা, তাকে না করে কি করছেন? দুর্গা, সরস্বতী, কালী, তাকে প্রণাম করছেন। কি করেছে তারা আপনাদের জন্য? যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে লালন করে আপনাকে জন্ম দিয়েছেন, তাকে কিনা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে আপনাদের নীতি। ছি, ধিক্কার জানায় আপনাদের এই নীতিকে। আমাদের দিকে তাকান, মাত্র কয়েকটি হাতে গোনা বৃদ্ধাশ্রম আছে আমাদের নাস্তিকগুলো দেশগুলোতে। আর যদি মানের কথা তুলনা করতে চাই, শীর্ষ 20টি স্থান দখল করে নিয়েছে আমাদের নাস্তিকদের দেশ, যার শীর্ষে রয়েছেন ফিনল্যান্ড। সত্যিই বাবু, পেন নাম জানতে হয় আপনাদের নীতিকে। আপনাদের ভগবান নাকি করুণা সিন্ধু, দীনবন্ধু। এই কিছুদিন আগে করোনা মহামারীর মাধ্যমে লাখ লাখ মানুষের প্রাণ নিয়ে কি তিনি বোঝাতে চেয়েছেন করুণা সিন্ধু? এখন তো আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করে, তিনি কি আসলে করুণা সিন্ধু নাকি করোনা সিন্ধু? এখন আপনারাই বলবেন। করোনা মহামারীতে যারা মারা গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগ ছিল নাস্তিক। আচ্ছা ভাই, বাদই দিলাম। দর্শকবৃন্দ, আপনাদের অবশ্যই মনে আছে 2013 সালের 16 জুলাই সেই উত্তরাখণ্ডের ট্র্যাজেডির কথা, যেখানে কেদারনাথে ভয়াবহ বন্যা কেড়ে নিয়েছিল 6054 জন নিরীহ তীর্থযাত্রীদের। কই, তারা তো নাস্তিক ছিল না, তারা তো আপনাদের ভগবানকে দর্শন করতে গিয়েছিল। তাহলে কোথায় গেল আপনাদের সেই ভগবান? কি নীতি স্থাপন করতেছিলেন তাদের প্রাণগুলো কেড়ে নিয়ে? আপনাদের আদিদেবতা ব্রহ্মা, তিনি লিখেছেন ইয়স্য প্রভা প্রভাবত জগদণ্ড কোটি, অর্থাৎ ভগবানের দেহ নির্গত রশ্মি থেকে নাকি কোটি কোটি ব্রহ্মাণ্ড আলোকিত হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের মন্দিরগুলোতে ভগবানের ঘর আলোকিত কেন বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করছেন? আবার আপনারাই গাইছেন কোটি চন্দ্র সুশীতল। আরে ভাই, আপনাদের ভগবানের সৌজন এতই সুশীতল হয়, কেন বৈদ্যুতিক পাখার এসির ব্যবহার করছেন? উত্তর দিয়ে যাবেন। আপনারা দেখলে নাস্তিকদের দেশের দিকে তাকান, ইউরোপ আমেরিকার দিকে জেলখানাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হয়েছে? সেখানে আসামিদের সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু পক্ষান্তর আস্তিকদের দেশ ভারত, বাংলাদেশের দিকে তাকান, আস্তে আস্তে জেলের সংখ্যা বাড়ছে। তাহলে কারা নীতিবান? আপনারাই উত্তর দিন। হরে কৃষ্ণ। এই বলে আমি বক্তব্য শেষ করছি। উত্তেজনার পারদ চরম থেকে চরমে উঠছে। তো নাস্তিকদের খুব শক্তিশালী অস্ত্র প্রয়োগ করা হয়েছে আস্তিকদের বিরুদ্ধে। দেখা যাক তাদের কি ডিফেন্স রয়েছে। তো আস্তিক পক্ষে কথা বলতে আসছেন এ পর্যায়ে প্রাণবন্ধু নিত্যানন্দ দাস। হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনার বিষয় আস্তিকদের চেয়ে নাস্তিকেরা অধিক নীতিবান। সঙ্গত কারণে আমি আস্তিকদের পক্ষ অবলম্বন করছি। আমার প্রতিপক্ষের বন্ধুগণের এতক্ষণের আলোচনা শুনে আমার চৈতন্য চরিতামৃতের একটি শ্লোক মনে পড়ে গেল। দেখিও না দেখে যত অবক্তের গণ, উল্লুক না দেখে কবু সূর্যেরও কিরণ। উল্লুক মানে পেঁচা। আমার পক্ষের দুজন বক্তা এত সুন্দর করে জ্ঞানের কিরণ ছড়ানো সত্ত্বেও তারা এই বিষয়টি হৃদয়ঙ্গম করতে পারছেন না। আফসোস, উল্লুক ছাড়া আর কি বা বলতে পারি দর্শকবৃন্দ তাদেরকে।
তো দেখুন, আমরা এখন একটু গভীরে যাই, কেন তারা হৃদয়ঙ্গম করতে পারছে না, এর পিছনে কি কারণ? আমি এই মুহূর্তে গৌরাঙ্গ প্রভুর একটি ঘটনা স্মরণ করতে চাই। গৌরাঙ্গ প্রভু আইআইটিতে খ্রিস্টের জন্মাষ্টমী উপলক্ষে বক্তব্য রাখছিলেন, খ্রিস্টের জন্মলীলা সেখানে বর্ণনা করছিলেন। বর্ণনা শেষে একজন নাস্তিক দাঁড়িয়ে বলছে যে কংসের মৃত্যুর কারণ হচ্ছে কংসের নির্বুদ্ধিতা। বিকজ অফ কংস জানা সত্ত্বেও দেবকে এবং বসুদেবকে একই কারাগারে রেখেছে। যদি দুজনকে দুই কারাগারে রাখতো তাহলে তো কৃষ্ণ জন্মই নিত না। এই হচ্ছে তাদের অবস্থা। সবকিছু তারা কেবল স্থূলভাবে বিচার করতে চায়। সূক্ষ্মাতি সূক্ষ্ম যে বিচার সনাতন সাহিত্যে রয়েছে সেটা তারা উপলব্ধি করতে পারে না। এটাই হচ্ছে তাদের মূল কারণ, তারা হৃদয়ঙ্গম করতে না পারা। আমরা দেখি যে আমাদের নৈতিকতার মানদণ্ড কোথায়। আমাকে আগে বুঝতে হবে যে আমার কোন ভিত্তিতে আমি আমার নৈতিকতা আচরণ করছি। তা আমাদের নীতি হচ্ছে ঈশাবাস্য নীতি। ঈশাবাস্যম ইদম সম্ভব যৎ কিঞ্চিৎ জগত্তম জগৎ। বিশ্ব চরাচর যা কিছু রয়েছে সমস্ত কিছুকে ভগবানের সম্পত্তি বলে জেনে নিজের ন্যূনতম প্রয়োজনের জন্য যেটুকু গ্রহণ না করলে নয় সেটা গ্রহণ করা। আর পক্ষান্তরে নাস্তিকদের নীতি কেবল ভোগের নীতি। তারা গান বানিয়েছে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কি না বলতে পারো। তো এই হচ্ছে তাদের অবস্থা, খাও দাও ফুর্তি করো। চাণক্য পণ্ডিত বলছেন ঋণং পিবতম ঘৃতম, ঋণ করে হলেও ঘি খাও। এই হচ্ছে তাদের পরিণতি, যার ফলশ্রুতিতে আমার দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন যে আজকে পৃথিবীতে কেবলমাত্র ছোট্ট একটি জিহ্বা, 2.5 ইঞ্চি লম্বা জিহ্বার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য 80 বিলিয়ন livestock animal are being slaughtered in the house. দ্যাট মিনস 8,000 crore অ্যানিমাল প্রতি বছর জবাই হচ্ছে, যার ফলস্বরূপ গ্রিন হাউস গ্যাসের যে বিড়ম্বনা সেটা হচ্ছে, পরিবেশ বিপর্যয় হচ্ছে, মিঠা পানির যে সংকট তার জন্য আপনারাই দায়ী, প্রত্যেকে দায়ী, সমস্ত নাস্তিকেরাই হচ্ছে তার জন্য দায়ী। এটা উপলব্ধি করুন। এবং আরো দেখুন আমাদের মানদণ্ড কোথায় রয়েছে। আমাদের মানদণ্ডের সাথে দূরদর্শিতার সম্পর্ক রয়েছে। আমরা আমাদের পরম পিতার সাথে সম্পর্ক রেখে জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ যে সংসার চক্র সেটাকে কিভাবে জয় করে ভগবদ্ধামে ফিরে যাওয়া যায়, আমাদের নৈতিকতা হচ্ছে তাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত। পক্ষান্তরে আপনাদের নৈতিকতা পরিবর্তনশীল। আজ যা আপনাদের কাছে নৈতিকতা তা কালকে ডাস্টবিনে পড়ে থাকে। এই তো বেশি দিন আগের কথা নয়, স্টিল উই হ্যাভ বিন সাফারিং ফর দ্য রানিং ওয়ার। কি হচ্ছে, ইউরোপ এবং আমেরিকা রাশিয়ার উপর অবরোধ আরোপ করেছে। অবরোধ আরোপের ফলে তেল গ্যাস কেউ কিনতে পারবে না, কেউ কিনতে পারবে না। কিছুদিন যাওয়ার পর যখন নিজেরই সংকটে পড়ে গিয়েছে তখন বলছে রাশিয়া যদি চায় তো ইউরোপ আমেরিকার কাছে তেল বিক্রি করতে পারে। তো এই হচ্ছে তাদের অবস্থা বন্ধুগণ। নিজে বাঁচলে বাপের নাম। তো যারা বিপদে বললে তার বাবাকেই ভুলে যায়, তাদের আবার কি মানদণ্ড রয়েছে স্বয়ং আপনারাই বিচার করুন নাস্তিকদের। তো বন্ধুগণ, পরিশেষে আমি আলোচনা সংক্ষেপে করে বলতে চাই আপনারা হতাশ হবেন না। ভগবদ্গীতা কৃষ্ণ আপনাদের জন্য সলিউশন রেখেছে। তুমি যদি পাপীদের থেকে পাপিষ্ঠ বলেও গণ্য হয়ে থাকো তবু এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র জয় করতে পারবে। তো পরিশেষে আমি যাওয়ার আগে কিছু যুক্তি খণ্ডন করতে চাই। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলেছেন যে পৃথিবীতে এত নাস্তিকের সংখ্যা কেন বাড়ছে। আরে মশাই, সংখ্যা দিয়ে গুণ ভালো কোয়ালিটি বিচার করা যায় না। রবি ঠাকুরের একটা কথা আছে, ভালো জিনিস কম হয় বলেই তা ভালো, নইলে সে নিজেরই বীরের টেলায় হয়েই যেত মাঝারি। এটা মনে রাখতে হবে, ভালো জিনিস সংখ্যা দিয়ে বিচার হয় না। তারপর আপনি আরো একটি কথা, ঠিক আছে আমাদের আলোচনা শেষ, আমি 1 মিনিটে শেষ করছি, 1 সেকেন্ডে, যে এত কিছু পরেও, এত আলোচনার পরেও যদি আপনি বুঝতে না পারেন তাহলে বলতেই হয় নৌকার মাঝির মতো, হে বাবা তোমার তো 16 আনাই বৃথা। হরে কৃষ্ণ। আস্তিকদের তনিরে এত সংখ্যক তীর রয়েছে যে উনি অখণ্ড ভাবে সেই তীর ছুঁড়ে নাস্তিক পক্ষকে আহত এমনকি নিহত করার, অসাধ্য সাধন করার প্রচেষ্টা করেছেন। নাস্তিক শিবিরে ত্রাহি ত্রাহি রব উঠেছে। আমরা শুনছি তারা কি অস্ত্র প্রয়োগ করেন। এ পর্যায়ে নাস্তিক পক্ষের বক্তা স্বরূপিনী গৌরাঙ্গী দেবী দাসী আসছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সকলকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি। আমাদের আজকের বিতর্কের বিষয়, আস্তিকের চেয়ে নাস্তিকেরাই বেশি নীতিবান। সঙ্গত কারণে বিষয়ের পক্ষে আমার অবস্থান। আমাদের মাননীয় প্রতিপক্ষরা তাদের মহান আস্তিকদের মহান মহান নীতির কথা বলেছেন। হ্যাঁ, আপনাদের নীতি সত্যি মহান। আসুন আপনাদের এই মহান নীতি নিয়ে আমরা কিছু গবেষণা করি।
আপনারা যাকে প্রথম সৃষ্ট দেবতা বলে মনে করেন, ব্রহ্মা, জানতে চান এই ব্রহ্মার নীতি? এই ব্রহ্মা একজন চোর। আপনাদের তথাকথিত ভগবান যখন বৃন্দাবনে লীলাবিলাস করছিলেন, তখন তিনি সমস্ত গাভী, গোবৎস সবকিছু হরণ করে নিয়েছিলেন। কি শিক্ষা দিচ্ছেন আপনারা সমাজদের জাতিকে এই চুরির মাধ্যমে? ব্রহ্মার কুকীর্তির কথা আর কি বলবো। এই ব্রহ্মা নিজের কামনার বশবর্তী হয়ে নিজের কন্যার পেছনে ধাবিত হয়েছিলেন। সি, এই আপনাদের নীতি? ধিক্কার জানায় এমন নীতিকে। এখন আপনাদের প্রথম বক্তা ব্রহ্মা ইন্দ্রের কথা বলে গেছেন যে আমরা এই উদাহরণ দিতে পারি। কেনই বা দিব না? ব্রহ্মাকে তো ভগবানই আপনাদের ভগবান এই কাজে নিয়োজিত করেছেন। কোনো সন্তান যদি দোষ করে তাহলে সেই দোষের ভাগীদার হয় তার পিতা। তাহলে ব্রহ্মা ইন্দ্র যদি কুকীর্তি করে অবশ্যই তার ভাই আর আপনাদের ভগবানেরই। এবার আসুন আপনাদের দেবতাদের রাজা লম্পট ইন্দ্রের কথায়। ইন্দ্রের মতো একজন বদমাস কামুক ভোগী নাকি দেবতাদের রাজা, যিনি নিজের কাম বাসনা চরিতার্থ করার জন্য তার গুরু সমতুল্য গৌতম মুনির পত্নী অহল্যার সাথে ছলনা করে তাকে ভোগ করেছিলেন। আপনারা কোন মুখে নীতির কথা বলেন যেখানে ছলনায় আপনাদের নীতি? ছলনার পরে ছলনা করে যান আপনারা। ছলনাতে আপনারাই সেরা। আপনাদের ভগবান বামনদেব ছলনা করে বলি মহারাজের সর্বস্ব ছিনিয়ে নিয়েছিলেন তো নিয়েছিলেনই, উপরন্তু তাকে নাগপাশে বন্দি করে কি কষ্টটাই নিতে দিলেন। আপনাদের আরেকজন রাজা রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম, তিনি তার নিজের গর্ভবতী স্ত্রীকে বনবাসে পাঠিয়েছিলেন। এ কোথাকার নীতি? এক অসহায় নারীকে গর্ভাবস্থায় বনবাসে পাঠানো। আপনাদের প্রথম বক্তা বলে গেছেন আপনাদের নীতিতে নারীকে লক্ষ্মী বলা হয়। এই কি লক্ষ্মীকে যথাযথ সম্মান দেওয়ার নমুনা? নারী নির্যাতনের শুরু হয়েছে আপনাদের থেকেই। আপনাদের মহান নীতিবান ভীষ্মদেবের নীতি কোথায় ছিল? ভরা সবাই দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কোনো এই নীতিবান মানুষের চেয়ে যদি কোনো চোর বদমাশও সেখানে উপস্থিত থাকলে তার সামর্থ্য থাকতো, অবশ্যই চুপ করে থাকতে পারতো না। কেন চুপ করে ছিলেন এই বীর? স্বয়ংবরে অন্যের হয়ে কন্যা জয় করতে যাওয়া কোন নীতির মধ্যে পড়ে? আপনারা কেউ কি পারবেন এমন কাজ করতে? আরেকজন আছে আপনাদের দেবাদিদেব মহাদেব, তার কাণ্ডহীনতার কথা কারো অজানা নয়। মাথায় একটু বেল ফুলপাতা দিলেই সন্তুষ্ট হয়ে বর দিয়ে দেন, তেল মারলেই বর দেন, খারাপ লোকের হাতে মেশিন গান দিয়ে সমাজে যত অশান্তির সৃষ্টি করেন এবং অযোগ্য ব্যক্তিকে গুরু দায়িত্ব দিয়ে কি নীতি শিক্ষা আপনারা দিচ্ছেন। আরেকজন আছে আপনাদের প্রজাপতি দক্ষ। এই দক্ষ তার নিজের পদমর্যাদার গর্বে নিজের জামাইকে যথেষ্ট সম্মান দেননি। সমাজে কি শিক্ষা দিচ্ছেন আপনারা এই নীতির মাধ্যমে? আর আপনারা নীতি তো দূরে থাক, আপনাদের তো কথারই ঠিক নাই। আপনাদের বিপদে পড়লে শরণাগতকে ত্যাগ করে চলে যান। বিনা দোষে বেচারা কাশ্যপ কাশ্মীরির মৃত্যুতুল্য অপমানের সম্মুখীন হয়ে ছিল। আপনাদের গুরু দক্ষিণা নামক নীতির কথা সবার জানা। এই গুরু দক্ষিণা দিতে গিয়ে একলব্য তার আঙ্গুল হারিয়েছিল। শুধু তার আঙ্গুলই নয়, হারিয়েছিল তার সমগ্র স্বপ্ন, সমগ্র জীবনের ভবিষ্যৎ। আপনাদের সত্যবাদী যুধিষ্ঠির যুদ্ধে বিজয়ের জন্য মিথ্যা বলে গুরু হত্যার মতো মহান পাপ করতেও পিছপা হননি। অর্জুন, ভীম মিথ্যাভাবে যুদ্ধ করে, অন্যায়ভাবে যুদ্ধ করে কর্ণ, দুর্যোধনকে হত্যা করেছিল। এই আপনাদের নীতি, এই শিক্ষা দিচ্ছেন আপনারা পুরো সমাজকে। আপনাদের নীতিবান রামচন্দ্র বালিকে অন্যায়ভাবে হত্যা করেছিল, তার শাস্তি সে পরবর্তী জন্মে পেয়েছিল জরাব্যাধের মাধ্যমে নিহত হয়ে। আপনাদেরই কৃষ্ণ ভগবান শিশুপালের সাথে যখন বাগযুদ্ধ হচ্ছিল তখন বাগযুদ্ধেই তাকে পরাজিত করতে পারতো, তা না করে তাকে প্রাণদণ্ড দিয়েছিলেন। এ কোন নীতির শিক্ষা দিচ্ছেন আপনারা বলেছেন আমরা নদী দূষণ গ্রিন হাউস ইফেক্টের জন্য নেই। আপনারা মূর্তি বানিয়ে সেগুলো নদীতে ফেলে পানি দূষণ করছেন, অথচ নাস্তিকদের দেশের পানি কতই না সুন্দর। ধন্যবাদ, হরে ধন্যবাদ, কৃষ্ণ। ধন্যবাদ, ধন্যবাদ। নাস্তিক দলেও চরম আক্রমণ শুরু হয়ে গিয়েছে। সম্ভবত ব্রহ্মাস্ত্র প্রয়োগের সময় এসে গিয়েছে, আপনারা সাবধানে থাকবেন। তো আমরা চলে যাচ্ছি সেনাপতির কাছে। আস্তিক পক্ষে সেনাপতি উদয় মুকুন্দ দাস। হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আজকে আমি আস্তিকের পক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি। তা আসলে আমাদের তিন বক্তা খুব সুন্দরভাবে সত্যিকার অর্থে নৈতিকতাকে এটা প্রতিষ্ঠিত করেছে। তারপরেও আমার বিজ্ঞ প্রতিপক্ষ তাদের সুবুদ্ধি উদয় করার জন্য আমি পুনর্বিচার করছি। আসলে দুটি শব্দ, ট্রান্সফরমেশন অ্যান্ড ইনফরমেশন। তা আপনারা জানেন বর্তমান যুগ হচ্ছে ইনফরমেশনের যুগ। প্রতিটি নাস্তিক্যবাদে গড়ে উঠেছে পুঁজিবাদ এবং প্রতিযোগিতামূলক সমাজ ব্যবস্থা। তার ফলস্বরূপ পৃথিবীতে 1% ব্যক্তি মালিকানে হচ্ছে পৃথিবীর 90% সম্পদ। আর দেখা গেছে অন্যদিকে পৃথিবীর 50% ব্যক্তি দারিদ্রতা, ক্ষুধা, নিপীড়ন, অশিক্ষা, কুশিক্ষায় আবদ্ধ। তা
তার ট্রান্সফরমেশন হচ্ছে আস্তিক্যবাদ। এই যা হচ্ছে হৃদয়ের আত্মিক পরিবর্তন করে থাকে। আমাদের ভক্তরা কিঞ্চিত রজ এবং তমগুণী হতে পারে, কিন্তু শত শত মানুষের হৃদয়কে পরিবর্তন করছে। কিন্তু যারা উচ্চশিক্ষা, উচ্চ পদ, উচ্চ কর্মকর্তা, তারা হচ্ছে ঘুষখোর, দুর্নীতিবাজ, নিজের সন্তান এবং সমাজকে পরিবর্তন করতে পারে না। আপনারা জানেন, আজকে আমরা দেখুন আমাদের জাগ্রত সমাজে ছোট্ট একটি শিশু ভর্তি হয়ে তার হৃদয় পরিবর্তন হয়ে যায়, শেষ পর্যন্ত পিতামাতাকেও ভক্ত বানিয়ে দেয়। তাই শুনুন শুধু ভক্ত সজ্জন, আমাদের প্রথম বক্তা বলে গিয়েছেন, কি বলেছেন? 500 বিলিয়ন নাস্তিকতা, কোয়ান্টিটি দিয়ে কোয়ালিটি বিচার করা যায় না। জগতে একজন ছিল প্রভুপাতের জন্ম হয়েছে, শত শত কোটিকে উদ্ধার করে দিচ্ছে। আপনারা বলছেন ব্যাসদেব এত কিছু লিখেছেন কেন? আপনারা কি জানেন ক্লাস 1, 2 থেকে অধিকারী শিক্ষা দেওয়া হয়? পিএইচডি শিক্ষা শুধু গুটি কয়েক লোকই পেয়ে থাকে, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। আপনারা শিক্ষা বলেছেন কর্ম ক্ষণকালয় করতে হয় না। কোন কর্ম করা উচিত? কর্মের কথা বলছেন, শুনুন কর্ম কি করতে হয়? ভগবানের সাথে যুক্ত কর্ম করতে হয়। যে কর্মের ক্রিয়া নেই, প্রতিক্রিয়া নেই, সেই কর্ম হচ্ছে কর্মফল ত্যাগ। কর্ম হচ্ছে জ্ঞানে রূপান্তরিত হয়। যেই কর্ম আমিত্ব ত্যাগ করে সদ্গুরু এবং পরমাত্মার দিব্য তত্ত্ববাদনে সাধিত হয়। আর কর্ম করা উচিত শুভ অনুষ্ঠানকারীর ইহকাল পরকাল সকলেই মঙ্গলজনক। এবং সেই কর্ম করার আগে সিদ্ধান্ত নিতে হবে আমার জন্য, শত্রুর জন্য, সমাজের জন্য মঙ্গলজনক কিনা। অর্জুন সেই শিক্ষাটি কি দিয়েছে? ক্ষাত্র ধর্ম গ্রহণ করে অর্জুন নিজেকে কল্যাণ করেছে, দুর্যোধনাদিকে হত্যা করে তাদেরকে বৈকুণ্ঠ দাবি নিয়ে গিয়েছে, আর অপরাধীকে শাস্তি দিয়ে জগতে শান্তি প্রতিষ্ঠা করেছে। হরি বল শুধু ভক্ত সজ্জন, এইটা হচ্ছে কর্ম। ক্ষণকাল থাকতে গেলে সঠিক কর্ম করুন। হরি হরি বল। আপনার দ্বিতীয় বক্তা বলে গেছেন আরো তীর্থক্ষেত্রে এত লোক মারা যায় কেন? আপনারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধে 60 কোটি লোককে ভগবান সমাগত করেছিল। ভগবানের এত সময় নাই, কর্মফল দেওয়ার জন্য একসাথে মারতে হয়। ভগবানের সেবায় ব্রতে জ্যোতি আলো তেজ। আরে নাস্তিক ব্যক্তি, তোমার যদি থাপ্পড় দেয় তুমি তো ভগবত ধামে চলে যাবা। ভগবান এত সহজে তার জ্যোতি ক্ষমতা দেখায় না। বলছে ব্রহ্মাচর নৈতিকতা, এই কথা ঠিক। আমি অনেক পাপ করেছি আমার 50 বছর জীবনে, কিন্তু আজ শুদ্ধিকরণ পন্থা নিয়ে আজ আমি জপ মালা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। তাই বলে আমার পিছনের জিনিসগুলোকে টানা যায় না। আমার সামনে এবং বর্তমান অবস্থান হচ্ছে মুখ্য বিষয়। ব্রহ্মাই, কিন্তু রাবণের হিরণ্যকশিপু কখনো তার অস্তিত্ব রক্ষা করতে পারেনি। আপনারা বলেছেন রামচন্দ্র ভগবান, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম। উনি যখন রাজা ছিলেন তখন তিনি জনগণকে শিক্ষা দেওয়ার জন্য, জনগণকে আপন করার জন্য তারা নেপোটিজম ত্যাগ করেছিলেন। নাস্তিকরা তো নেপোটিজম নিয়ে আছেন, তারা স্বজনপ্রীতি নিয়ে আছেন, কিন্তু তারা কি করে বুঝবে সেই জিনিস? এরপরে আপনারা বলছেন দ্রৌপদী বিষ্ণুদেবের কথা। আমি অত্যন্ত দুঃখের সহিত বলছি, ভগবানই একমাত্র সুরক্ষা দান করে, সেটাই ছিল দ্রৌপদীর লীলা। ভগবান ছাড়া আর কেউ তাকে রক্ষা করতে পারে না। সবাই ভালো থাকুন। ধন্যবাদ উদয় মুকুন্দ প্রভুকে। তিনি একেবারে চক্রব্যূহতে প্রবেশ করিয়ে দিয়েছেন নাস্তিক পক্ষকে। তো দেখা যাক সেই চক্রব্যূহ ভেদ করবার মতো কোনো যোদ্ধা নাস্তিকদের মধ্যে আছে কিনা। তো আমি ডেকে নিচ্ছি তাদের দলনেতা গোপাল মিত্র সুবল দাসকে। হরে কৃষ্ণ, হরি বল। আরো চোখে বাজবে তো, ওকে। হরে কৃষ্ণ। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। সত্যি বড়ই বিস্ময়কর, যখন অস্তিত্বহীন ভগবানে বিশ্বাসী নীতিহীন আস্তিকরাও নিজেদেরকে নীতিবান বলে দাবি করে, তখন আমাদের মতো সুনীতিপ্রজ্ঞ নাস্তিকদেরকে আর তো চুপচাপ বসে থাকার কথা না। তাই তো আজ ঢাকা এমআই কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক অনুষ্ঠানে আমি এর পক্ষে সুদৃঢ় অবস্থান করছি। ধন্যবাদ অনুষ্ঠানে উপস্থিত সমস্ত সুধীবর্গকে। সুধী সভাসদগণ, আপনারা অত্যন্ত ভালোভাবে জ্ঞাতে আছেন যে পৃথিবীর ইতিহাসের সোপান স্বরূপ যে দর্শন, সেটা কি না চারবাক দর্শন সম্পর্কে। মহান দার্শনিক চারু বা বৃহস্পতি তার দার্শন নীতিতে প্রণয়ন করেছেন যে জীবনের উদ্দেশ্য হচ্ছে সুখপ্রাপ্ত হওয়া।
তাই তিনি বলেছেন, যাবৎ জীবৎ সুখের জীবেত ঋণম কীর্তা ঘৃতম পিবেত ভস্মীভূতস্য দেহস্য কুতঃ পনরগম। আরে যতদিন বাঁচবে ভাই সুখে বাঁচবে, তোমার কাছে টাকা নাই তো ঋণ করে নাও ঘি খাও, দেহটা পুড়িয়ে সাইকেল দিলে কোত্থেকে আর ফিরে আসবে? অপরদিকে আপনারা কি বলছেন, এই জগতে কোনো সুখ নেই, সুখ সব উপরের জগতে, এখানে শুধু কষ্ট করে যাও, ওপারে গিয়ে সুখ পাবে, ভগবত ধামে গিয়ে সুখ পাবে। আরে আপনাদের তো অনেক পূর্বপুরুষ ওপারে গিয়েছে, ওই একটু ফোন করে জানবেন কি তারা ঠিক কি পরিমাণ সুখে রয়েছেন? যেখানে আপনি এখান থেকে সমস্ত করে সুখ প্রাপ্ত হতে পারছেন না, সেখানে আপনি ওখানে গিয়ে সুখ প্রাপ্ত হবেন? এই অন্ধকে হাতি দর্শন করে যদি কতদিন আর লোককে ঠকাবেন বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা? পৃথিবীতে এমন কোন ধর্মানুষ্ঠানকারী দেশ নেই যেখানে সাম্প্রদায়িকতা নামক করাল দুর্বিষহ সবল নেই। শুধুমাত্র এই সাম্প্রদায়িক অসহিষ্ণুতা, গুম, হত্যা, ধর্ষণ, ডাকাতি, জ্বালাও পোড়াও থেকে শুরু করে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে চলছে তা আমরা প্রত্যেকে, আপনারাও দেখছেন। শুধুমাত্র প্রতি বছর এই সাম্প্রদায়িকতার করাল জলাশী হাজার হাজার মানুষ তাদের প্রাণ হারাচ্ছে, কেউ তার সম্মান হারাচ্ছে, কিংবা কেউ তাদের সম্পদ সহ সর্বস্ব হারিয়ে মানবতার জীবনযাপন করছে। আচ্ছা প্রতিপক্ষ বন্ধুরা, যদি মানুষ ধর্ম অনুসরণ করতে গিয়ে এমন দুর্বিষয়ের শিকার হয়, তাহলে আপনারা কোন মুখে নীতির কথা বলছেন? এটা কি নিতান্তই অত্যুক্তি হয়ে যাচ্ছে না প্রতিপক্ষ? ভগবানের নাম করে আপনারা ব্যবসাটা ভালোই জাকিয়ে বসেছেন, আর যার বলির পাটা হয় নির্বোধ জনসাধারণ। এই যে আপনারা এত এত পূজার নামকরণ করে লক্ষ লক্ষ টাকা বেকার জলাঞ্জলি দিচ্ছেন, আচ্ছা অত সব না হয় বাদ দেই, শুধুমাত্র আপনাদের দুর্গাপূজার কথাটাই বলি। মা বিপত্তারিণী দুর্গতিনাশীর নাম করে আপনারা যে স্বাভাবিক জনসাধারণকে কি দুর্যোগ দিনাই প্রদান করেন তার আর ইয়ত্তা নেই। আচ্ছা আপনাদের পূজা পদ্ধতির কথাই একটু বলি। মন্দিরে দুর্গা মা নামকের স্ট্যাচুকে দাঁড় করিয়ে রেখে আপনারা মাইকে কি গান বাজান, একটা বোকরা পরা মেয়ে পাগল করেছে, এইসব ডিজে অস্ত্রাব্য সব গান বাজিয়ে মদ খেয়ে মাতলামি করে, কিংবা গাজার ধোঁয়ায় চারদিক ভোব অন্ধকার করে, কোন নীতি শিক্ষা দিচ্ছেন আপনার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা? আপনারা যদি এই সমস্ত অনৈতিক পূজা পার্বণে টাকা পয়সা খরচ না করে যদি এই সমস্ত সমাজের গরিব দুঃখী অসচ্ছল মানুষদেরকে সাহায্য করতেন, তবেই সমাজের এক অভূতপূর্ব কল্যাণ সাধিত হতো। আর আপনারা কি করেন না, আপনাদের সকল নীতিহীন অনৈতিক কার্যগুলোকে এই শাস্ত্রের ফাঁকফোকর দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু আপনাদের সেই শাস্ত্রেরই স্বরদর্শনের অন্তর্গত 5টি দর্শনই কিন্তু সম্পূর্ণরূপে আমাদের নাস্তিক নীতিকে সুপ্রতিষ্ঠিত করেছে। আর বাকি রইল শুধুমাত্র ব্যাসদেবের বেদান্ত দর্শন, যে কথা ইতিপূর্বে আমার দলের প্রথম বক্তা ব্যাখ্যা করে গিয়েছেন। সুতরাং আপনাদেরই কথা অনুসারে আপনাদেরই মতে এই সমস্ত শ্রেষ্ঠ মুনি ঋষিরা যখন এই সিদ্ধান্ত দর্শন প্রদান করেন যে আস্তিক নয় নাস্তিকদের নীতি সেরা নীতি এবং নাস্তিকই সেরা নীতিবান, তখন আপনারা এই হাঁটুর নিচে জ্ঞান নিয়ে কি করে নিজেদেরকে নীতিবান বলে দাবি করেন তা আমাদের মাথায় আসে না। কিন্তু এ কথা অনস্বীকার্য, যদি আপনারা জীবনের কোনো পর্যায়ে তাদের মতো পরিপূর্ণতায় পৌঁছতে পারেন, তবে এ কথা অনস্বীকার্য যে আপনারাও সুখী হয়ে সামিল হবেন যে আস্তিক নয় নাস্তিকরা আমরাই বেশি নীতিবান। বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা বলেছেন পুঁজিবাদী সমস্যার কথা, ঘুষখোরের কথা, এটি বিচার করে দেখবেন কি বাহাত দিয়ে ঘুষটা কোন দেশটা বেশি নিচ্ছে, আস্তিক দেশ নাকি নাস্তিক অনুশীলনকারী দেশ? আপনারা বলছেন কর্মের কথা, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার কর্মের কথা, কিন্তু দেখুন নীতিবান দার্শনিক চারু বা বৃহস্পতি কি বলছে, আরে ভগবানের তো প্রত্যক্ষ ইন্দ্র অনুভূতিই নেই, যদি থাকতেন তাহলে তিনি এখানে এসে সেটাকে সমাধান করতে পারতেন। তাই যেহেতু নেই তাহলে ভগবানও নেই, কর্ম কোত্থেকে আসবে? ধন্যবাদ সবাই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমার মনে হচ্ছে চক্রব্যূহ ভেদ করে ফেলেছেন নাস্তিক পক্ষ। তো আরো একটি প্রাণান্তর চেষ্টা করবেন আস্তিক পক্ষের দলনেতা তার দলকে, তার সমাজকে, তার গোষ্ঠীকে বাঁচানোর জন্য। আরো 2 মিনিটের সুযোগ আমরা দিচ্ছি। আস্তিক পক্ষের দলনেতা কথা বলবেন উদয় মুকুন্দ দাস। শুধু ভক্ত সজ্জন, আসলে যত আমরা যুক্তি দিয়েছি তাদেরকে বোঝানো যায়নি এবং তারা বুঝতে পারেনি, সেটাই বুঝতে পারলাম। আসলে আমাদেরকে আবার শেষ বক্তা বলছেন যে আস্তিক্যবাদটা আসলে কি। সত্যিকার আস্তিক্যবাদ হচ্ছে 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, সত্য, দয়া, তপ, শৌচ। প্রতিটি জীব হচ্ছে কৃষ্ণের নিত্যদাস এবং শ্রীকৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা এবং তার সন্তানদের সুরক্ষা দানই হচ্ছে সবচেয়ে বড় ভগবানের কাছে সন্তুষ্টি বিধান করার একমাত্র ব্যবস্থা। জগৎগুরু শিল প্রভুপাদ বৈদিক সাম্যবাদ সারা বিশ্বে প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা জানেন এই যে রাশিয়া থেকে শুরু করে বহু দেশে সমাজতান্ত্রিক কমিউনিজম এবং তারা সাম্যবাদ চেষ্টা করেছিল, রাষ্ট্রীয় হচ্ছে সকল সম্পদের মালিক, কিন্তু সেই সব বস্তা পচা বিষয় আজ ধূলিসাৎ হয়ে কৃষ্ণই যে সকল সম্পদের মালিক সারা পৃথিবীতে আপনারা দেখতে পাচ্ছেন। ইউটিউব, ফেসবুকে দেখবেন পুরা নগর বিভিন্ন শহরে করতাল মৃদঙ্গ নিয়ে মাতাজি এবং পিতাজিরা কত সুন্দর করে কীর্তন করছেন হরিনামে। আজ সারা পৃথিবী প্লাবিত হচ্ছে। এটা হচ্ছে বৈদিক সাম্যবাদ। আসলে বৈদিক সাম্যবাদের মাধ্যমেই
আস্তিকতা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সত্য, দয়া, তপ, শৌচ। আর এখানে আপনারা দেখুন, উনি বলেছেন যে আমাদের আমরা অনেক নীতিবান, আস্তিকরা নাস্তিকরা হচ্ছে নীতিবান। আপনারা বলুন, ভ্রূণ হত্যা কোথায় সবচেয়ে বেশি? কারা ভ্রূণ হত্যা করছে? তাই এরা যদি নীতিবান হয় তাহলে এত ভ্রূণ হত্যা হচ্ছে কেন? এত আত্মহত্যা কোথায় কেন হচ্ছে? আমার প্রথম বক্তার উত্তর কেউ দেয় যায়নি যে এত পৃথিবীতে কোন দেশে আত্মহত্যা সবচেয়ে বেশি। তাহলে আপনারা নীতিবান হলে এত আত্মহত্যা করছেন কেন? আপনারা এত শান্তি শৃঙ্খলা হলে এত আত্মহত্যা করছেন কেন? কি কারণে করছেন? উত্তর দিয়ে যাবেন। আপনারা বলেছেন যে প্রতিটি আর্যবত্য, আপনারা বলেন যে নাস্তিকতা আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছে, 0 এবং 1, এটাকে বাইনারি সংখ্যা বলা হয়। এই বাইনারি সংখ্যার উপরে টোটাল সায়েন্স দাঁড়িয়ে আছে। সেই শূন্য কি আবিষ্কার করেছে জানেন? আর্যবর্ত সমাজ।